আদিকাণ্ড সুদাস রাজার উপাখ্যান। হয়ে রাম গঙ্গা হেতু গেল ৬০,০০০ বছর, পুণ্যবার গেল রাজা অযোধ্যা নগর। রাজা হইয়া করিলেন প্রজার পালন, হইল সুদাস নামে তাহার নন্দন। ভগীরথের পুত সুদাস তাহার নন্দন। অযোধ্যাতে করিলেন রাজত্ব সুদাস, ভগীরথ করিলেন গঙ্গার তীরে বাস। তখন সুদাসের রাজ্য দি ভগীরথ গঙ্গার তীরে ভগবানের আরাধনা বসে গেছে। থাকি হইলেন মুক্ত, কিছু কালো ভগীরথ ভাগীরথী তটে। থাকি হইলেন মুক্ত সংসার সংকটে, করিল রাজার শ্রাদ্ধ তর্পণ সুদাস। ব্রাহ্মণেরে দিল ধন যার যত আস। মন দিয়ে শুনো রাজা সুদাস চরিত্র, শুনিলে সে পাপ ক্ষয় শরীর পবিত্র। একদিন গেল রাজা মৃগয়া করিতে, মৃগ চাই ফিরে রাজা বনেতে বনেতে। আইল রাক্ষস এক সঙ্গে লইয়া যায়া, সুদাসের কাছে উত্তরিল সে আসিয়া। তখন সুদাস বনে গেছে হরিণ শিকারের জন্য। এই সময় রাজারা বনে যায় হরিণ শিকার করতে। যখন হরিণ শিকার করতে গেছে তখন এক রাক্ষসী লইয়া সুদাসের কাছে উপস্থিত হয়েছে। ছাড়িয়া রাক্ষস রূপ বাঘ রূপ ধরে, দুইজনে কেলি করে প্রবাসের তীরে। তখন রাক্ষসে বাঘের রূপ ধারণ করি দুজনে আনন্দে কেলি করে। হেন কালে সুদাস সেই বাঘকে দেখিয়া, সিংহারের কালে তারে মারিল বান দিয়া বিন দিয়া। এই কালে রাক্ষসী রাজার পতি বলে, বিনা দোষে স্বামী মার সিংহারের কালে। তখন রাক্ষসী কইছে তুমি সিংহারের কালে আমার স্বামীরে তুমি কেন মানিলা? পরিণামে জানিবা হইবে যত পাপ, মহাপাপ পুঞ্জিবে হইবে বর্মসাপ। এতে বলিয়া সে রাক্ষসী গেল বন, মন দুঃখে গৃহে রাজা করিল গমন। পাত্রমিত্র গণে রাজা করিল আহ্বান, বশিষ্ঠ মুনিরে আগে করিল সম্মান। তখন রাজা মনে দুঃখ লইয়া তখন রাজ্যে চলে গেছে। রাজ্যে যখন গেছে তখন প্রজার ঘরে ডাকছে বশিষ্ঠ মুনি কুলগুরু। তাই বশিষ্ঠ মুনির সম্মান করে ডাকে এনেছে। কইছে আমার তো এই অভিশাপ, বনের ভিতরে যায় আমি যখন শিকার করতাম গেছি তখন এক রাক্ষসী বাঘের রূপ ধারণ করছে। আমি জানি না, আমি হরিণ মনে করি তার করে আমি শিকার করছি, তীর মারছি তার শরীরে। এখন আমার অভিশাপ দিছে, এখন আমি এই অভিশাপ তুমি কীভাবে মুক্ত? বশিষ্ঠ মুনির কাছে অনুমতি চাইছে। মুনিরে কহিল রাজা সব বিবরণ, এই পাপ কেমনে হইবে বিমোচন। পুরোহিত বশিষ্ঠের অনুজ্ঞা প্রমাণে, অশ্বমেধ করিলেন শাস্ত্রের বিধানে। যজ্ঞ পুণ্যে দিল রাজা যজ্ঞের দক্ষিণা, বিদায় হইয়া যাবে গেল সর্বজনা। তখন কইছে তুমি অশ্বমেধ যজ্ঞ করো, অশ্বমেধ যজ্ঞ করলে তোমার এই পাপে তুমি মুক্ত হইবা। তখন অশ্বমেধ যজ্ঞ সম্পূর্ণ করি সবারই দান দক্ষিণা দিই সব কিছু পরিপূর্ণ হয়ে গেছে। হেন কালে সে রাক্ষসী পাবে মনে মন, মম বাক্য ব্যর্থ হবে জানিল কারণ। তখন রাক্ষসী বুঝিয়ে দিল আমি যে অভিশাপ দিছি এটা তো ব্যর্থ হয়ে যাবে। রাজা তো অসময় যোগ্য করি এটা সব ঠিক করিয়া লাইছে। আপন রাক্ষসী রূপ দূরে ত্যাগিয়া, বশিষ্ঠ মনির রূপ ধরি লই আসিয়া। তখন রাক্ষসীর রূপ পাল্টা লাইছে। রাক্ষসী রূপ ত্যাগ করি বশিষ্ঠ মনির রূপ ধারণ করি সুদাস রাজার কাছে আইছে। সুদাস রাজার কাছে কহিল বচন, মরি মাংস ভোজন করাও যশোদন। রাজা বলে অশ্ব মাংস করি আরোহণ, সেই মাংস খাইবারে গেল তব মন। কইছে সুদাসে কইছে আমি যোগ্য কাজ সব সম্পূর্ণ করিয়া লাইছি, এখন তোমার বুঝি মাংস খাইবার ইচ্ছে হয়েছে। আচ্ছা, স্নান সন্ধ্যা করিয়া মহামণি, করাইব তবে মাংস রন্ধন এখনই। কইছে তুমি স্নান সন্ধ্যা করিয়া আস। বশিষ্ঠ মুনির রূপ ধারণ করি তোর রাক্ষস আছে, আর মুনি রাজা সুদাস রাজা তোর এখনো চিনতে পারছে না।
তখন কইছে তুমি স্নান সন্ধ্যা করে আসো, আমি তোমারে মাংস রান্না করে খাওয়ামো। বশিষ্ঠের রূপ সেই দূরে তীর্থে আগিয়া, ফাঁসিন বিপ্রের বেশ ধরিয়া আনিয়া। আর বশিষ্ঠ মুনির রূপ ত্যাগ করি ফাঁসিন এক বিপ্রের ব্রাহ্মণের রূপ বেশ ধারণ করিয়াছি। মানুষের মাংস লইয়া করিল রন্ধন, বশিষ্ঠকে ডাকে রাজা করিতে ভোজন। তখন মানুষের মাংস লই রান্ধন করি, তখন বশিষ্ঠ মন্দিরে ডাকছে ভোজন করিবার লাগে। যজমান অবাক্য মনি লঙ্গিতে না পারে, উপস্থিত হইলেন রন্ধন আগারে। বসিলেন মনি তবে করিতে ভোজন, রাক্ষসী মনুষ্য মাংস দিল ততক্ষণ। থাল কোলে থুইয়া রাক্ষসী গেল ঘরে, দেখিয়া মনির ক্রোধ বাড়িল অন্তরে। মানুষের মাংস দিয়া করো উপহাস, তুমি বর্ম রাক্ষস যে হও হে সুদাস। তখন বশিষ্ঠ মুনি যখন মানুষের মাংস যখন দিছে, তখন কইছে তুমি আমারে মানুষের মাংস দিয়ে উপহাস করছ, তুমি বর্ম রাক্ষস হইবা। এই কথা কই অভিশাপ দিছে। এত যদি শ্রী বশিষ্ঠ মুনি শাপ দিল, মুনি রে শাপিতে রাজা হাতে জল নিল। অকারণে শাপ দিলে আমি নহি দোষী, এই জলে পোড়াইয়া করি ভস্ম রাশি। হেন কালে রাক্ষসী রাজারা শাপ শুনি, ঘর হইতে পলাইয়া চলিল আপনি। সব কিছু করতে আছে ওই রাক্ষসীর কারণে। রাক্ষসী যে অভিশাপ দিছে, তার সিংহারের সময় স্বামীরে হত্যা করছে। এখন রাক্ষসী একবার এক একটা রূপ ধারণ করে, একবার বশিষ্ঠ মুনির রূপ ধারণ করে, একবার ব্রাহ্মণ রূপ ধারণ করে, একবার মানুষের মাংস ওই মাংসের মধ্যে রূপ ধারণ করে। এখন তো সুদাসে তো আর এত কিছু আর জানে না, কিন্তু রাক্ষসী তো রূপ পাল্টাতে পারে। তখন আবার রাক্ষসী সে হেনকালে রাক্ষসী রাজার শাপ শুনি, ঘর হইতে পলাইয়া চলিল আপনি। তখন যখন রাজারা যখন বশিষ্ঠ মুনি যখন শাপ দিছে, তুমি আমারে করি তুমি আমারে মানুষের মাংস খাওয়াইছে, যখন অভিশাপ দিছে, তখন রাক্ষসী এটা শুনি মনে মনে আনন্দ পাই, ঘরতন বাইরে গেছে। হেন কালে রাক্ষসী রাজারও শাপ শুনি, ঘর হইতে পলাইল চলিল আপনি। ধ্যান করে জানিল বশিষ্ঠ তপোধন, রাক্ষসী আসিয়া মাংস মাগিল ভোজন। তখন বশিষ্ঠ মুনি ধ্যান করে দিচ্ছে যে এটা তো সুদাস রাজার কোনো দোষ নাই, এটা তো রাক্ষসী এইসব ঘটনাগুলা ঘটাইতে আছে। মনিকে দিবারে সাপ রাজা নিল পানি, নিষেধ করে না তাই দময়ন্তী রানী। তখন সুদাসে বাড়ি যখন মুনিরে সাপ দিব, তখন তার রানীয়ে দময়ন্তী মানা করছে, কইছে না তুমি সাপ দিও না, বশিষ্ঠ মুনিরে সাপ দিও না। ক্রোধ সম্বরিল রাজা ভাবে মনে মনে, এই জল এখনো থুইব কোন স্থানে। তখন রানীর কথা শুনি হাতে যে জল নিছে, তখন চিন্তা করছি এই জল আমি কোনে রাখবো। এখন তো আমি এটা তো লইছি অভিশাপ দিবার জন্য, তখন এগুলা কি করব এটা চিন্তা করতে আছে। স্বর্গে তুই যদি তবে দেবগণ মরে, নাগগণ মরে যদি ফেলে নাগপুরে। পৃথিবীতে ফেলিলে সকল শস্য যায়, সেই জল ফেলে রাজা আপনার পায়। তখন কইছে এই জল যদি আমি অভিশাপের জলগুলা যদি আমি স্বর্গ যদি ফালাই, তাহলে দেবগণ মরব, নাগপুরে ফালাইলে নাগগণ মরব, পৃথিবীতে ফালাইলে শস্য আদি সব বিনষ্ট হইব। তখন এই জল নিজের পায়ের মধ্যে সুদাস রাজায় ফালাইছে। রাজায় পুরিয়া গেল দুইখানি চরণ, রাজার কলমাসপাদ নাম সেই 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 কারণ। এই সুদাস রাজার নাম এবারে কলমাসপাদ রাজা হয়েছে, আরেকটা নাম ওই চরণে পালাইছে। চরণ যখন পুরি গেছে, তখন কলমাসপাদ নাম তার হয়েছে। বশিষ্ঠ বলেন সাপ দিনু নিখবর, রাক্ষস হইয়া থাক 11 বছর। লুটায় দরিয়া রাজা বশিষ্ঠ চরণে, কতদিনে হবে মম সাপ বিমোচন। মনি বলে পাবে যাবে গঙ্গা দর্শন, তবে তো তোমারও সাপ হইবে মোচন। তখন বশিষ্ঠ মুনি কইছে তুমি রাজাই এমন কর্ম করছ, এখন তুমি রাক্ষস হই বর্ম রাক্ষস হই তুমি থাকো 12 বছর।
তখন কইছে আমার এই পাপ, এই অভিশাপ আমি কিভাবে মুক্ত হব? কইছে গঙ্গার দর্শন পাইলে মুক্ত হয়ে যা। সন্ধ্যা সহ ভূপতি বর্ম রাক্ষস হইয়া দেশে দেশে নিত্য ফিরে ব্রাহ্মণ খাইয়া 11 বছর পূর্ণ হইল যখন 3 দিন আর না মিলিল তখন। 11 বছর পর্যন্ত অভিশাপ। তখন এই 11 বছর পর্যন্ত যত ব্রাহ্মণ পায় সব এই সুদার সাজায় রাক্ষস হয়েছে, তখন এগুলা ব্রাহ্মণের খাইয়ালা। 11 বছর যখন পূর্ণ হয়েছে, দেশে দেশে নিত্য ফিরে ব্রাহ্মণ খাইয়া 11 বছর পূর্ণ হইল যখন 3 দিন আহার না মিলিল তখন। উত্তরিল গিয়া রাজা প্রবাসের কুলে শ্রমযুক্ত হইয়া বসিল বৃক্ষ মূলে। ক্ষুদায় আকুল রাজা সে বৃক্ষ নেহালে এক বর্ম দৈত্য আছে সেই বৃক্ষ ডালে। বর্ম দৈত্য বলে ওরে তুমি কেন হেতা, মমস্থান তুমি নিলা আমি যাইব কোথায়? তখন একদিন 11 বছর যখন পূর্ণ হয়েছে, তখন এই 3 দিন পর্যন্ত আর কোনো আহার আর মিলছে না ব্রাহ্মণ রাক্ষস হইতে ব্রাহ্মণ দড়ি দড়ি খেয়ে লেত। তো এক বৃক্ষের তলে যখন বসছে, বৃক্ষের তলে এখানে এক বর্মদৈত্য এখানে বসবাস করত। তখন বর্মদৈত্য কইছে এখানে আমার স্থান, তুমি কেন এখানে এখানে এটা দখল করলে? বর্মদৈত্য বলে ওরে তুমি কেন হেতা, মামা স্থান তুমি নিলে আমি যাইব কোথায়? কইছে আমার স্থান এটা, তুমি কেন আমার এই স্থানটা নিলে, এখন আমি কোথায় যাইব? শুনিয়া তাহার কথা সদাস হাসিল, বর্মদৈত্য দেখি এটা খাইতে আইল। বর্মদৈত্য রাক্ষসে বিদায় 2 জন, 6 মাস মল্লযুদ্ধ করিছে এমন। তখন আবার বর্মদৈত্যে আর এই সুদাস এই বর্ম রাক্ষসে এবার 2 জনে 6 মাস পর্যন্ত মল্লযুদ্ধ হয়েছে। 2 জন যুদ্ধে সম নুন নহে কেহ, মিত্রতা করিয়া পরস্পরে করে স্নেহ। সর্বদুঃখ 2 জন করে প্রকাশ, বশিষ্ঠ সাপিল মোরে বলেন সুদাস। তখন যুদ্ধ করি বর্মদৈত্যে আর বর্ম রাক্ষসে 2 জনে 6 মাস পর্যন্ত যুদ্ধ করছে, কেউ হারাইতে পারে না। তখন আবার 2 জন 2 জনের সাথে মিত্রতা করছে। কইছে আমারে বশিষ্ঠমণিয়ে সুদাসও কইছে আমারে বশিষ্ঠমণির অভিশাপে আমি ধর্ম রাক্ষস হয়েছি। বশিষ্ঠ সাপিল মোরে বলেন সুদাস। বর্মদৈত্য বলে মিত্র শোনো বিবরণ, বড় দত্ত নামে আমি ছিলাম ব্রাহ্মণ। বহুকাল বেদ পড়িলাম গুরু ঘরে, চাহিলেন গুরু কিছু দক্ষিণায় আমারে। তখন বর্মদৈত্য কইছে আমি বড় দত্ত নামে ছিলাম ব্রাহ্মণ। তখন আমি বহুকাল গুরু ঘরে পড়াশোনা করছিলাম, গুরু চাইছে আমার কাছে দক্ষিণা। করিলাম উপবাস শুনিয়া গুরুরে, গুরু বলে বর্মদৈত্য হও অত পরে। তখন গুরু দক্ষিণা চাইছে, তখন আমি গুরুর উপবাস করছি। তখন গুরু আমার অভিশাপ দিছে তুই বর্মদৈত্য হ। তখন যখন গঙ্গার জল পাইবে দর্শন, তখন পাইবে মুক্তি ব্রাহ্মণ নন্দন। সুদাস বলেন মিত্র সে তাইলা মোরে, 23 গঙ্গার তত্ত্ব 2 জনে করে। গঙ্গা স্নান করি জান শিবার গর্গ ঋষি, মাথায় করিয়া গঙ্গা জলের কলসি। তখন 2 জনেরই অভিশাপ দিছে, বর্ম রাক্ষসের অভিশাপ দিছে বশিষ্ঠ মুনিয়ে, আর বর্মদৈত্যের অভিশাপ দিছে হেয় গুরু দক্ষিণা চাইছে। তখন 2 জনে অভিশাপে একরকম হয়েছে। বলছে 2 জনের কইছে যে গঙ্গার দর্শন এলে মুক্ত হইব। তখন গঙ্গা স্নান করি ভার্গব ঋষি যখন মাথার গঙ্গার জলের কলসি লইয়া আচ্ছা হেন কালে দোহে বলে আগুলিয়া তারে, একবিন্দু গঙ্গা জল দেহ দোহাকারে। তখন ভার্গব ঋষিরে বেড়ায় দড়ি কুছে দেন আমরা একটু গঙ্গার জল দাও। 2 জনে লাগিলেন বলিতে ভার্গব তপদন, অগ্রভাগ শিবের তা দিব হে কেমন। দোহে বলে মুনিতর নাহি বিদ্যালেশ, গঙ্গা জল নাই হয় শেষ অবশেষ। কইছে অর্ধেক কইছে শিবের, আমি কি করি তোমরা গঙ্গা জল দেবো। ভার্গব ঋষি কইছে আর ঋষি তুমি মুনি তুমি পাগল, গঙ্গার জল কোনোদিন শেষ হয় না। জানিলেন তখনও ভার্গব তপদন,
মহাজন বটে ভগীরথের নন্দন, কুশাগ্র করিয়া গঙ্গা দিল তার গায়, বর্মহত্যা আদি পাপ এড়িয়া ফলায়। তখন ভার্গব ঋষি বুঝে দেন এটা ভগীরথের নন্দন, যে ভগীরথে গঙ্গারে আনয়ন করছে। তখন কুশাগ্র করি গার মধ্যে জল ছিটকে দিছে তার, তখন পাপ মোচন হয়ে গেছে সাথে সাথে। ছিলেন সুদাস বর্মরাক্ষস হইয়া, বৈকুণ্ঠে চলিলা, চলিয়া গেল গঙ্গা জল পাইয়া। তখন সুদাস রাজা বর্মরাক্ষসে তুন এবারে মুক্তি পায়, স্বর্গে চলে গেছে এই গঙ্গার জলে ছিটা পড়ি গার মধ্যে। বর্মদৈত্য আরো বর্মরাক্ষস সত্তরে, দুইজনে মুক্ত হইয়া গেল নিজ ঘরে। গঙ্গার মহিমা এই কি বলিতে জানি, আদিকাণ্ডে রসে কীর্তিবাস মহাগুণী।